আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে যে সমস্ত আইডি বা পেজকে ফলো দিয়ে রেখেছেন, ওনারা যদি আপনার ফেসবুক আসার পর এখান থেকে ফলোইং অপশনে ক্লিক করে দেন, সেক্ষেত্রে ফার্স্ট আপনি যে সমস্ত পেজ বা আইডিকে ফলো দিয়ে রেখেছেন সেই আইডিগুলো চলে আসে। এতে করে সে খুব সহজে বুঝতে পারে আপনি কোনগুলোকে ফলো দিয়ে রেখেছেন। এবার যদি আমি এই সেটিংসটা পরিবর্তন করে দিই, সেটিংসটা পরিবর্তন করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন জিরো ফলোইং, অর্থাৎ আমি কোন ধরনের ফলোইং করিনি এরকম দেখাচ্ছে। যদি আমি এখান থেকে জিরো ফলোইং অপশনে ক্লিক করে দিই, সেক্ষেত্রে লক্ষ্য করুন কোনো ধরনের আইডি বা পেজ দেখাচ্ছে না। আপনারাও কীভাবে এটা করবেন চলুন শুরু করা যাক। এই সেটিংসটা করার জন্য আপনারা যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে মেন অপশনে ক্লিক করে দেবেন। তারপর লক্ষ্য করবেন সেটিং বা গ্যার আইকন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এরকম ইন্টারফেস চলে আসলে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তাহলে লক্ষ্য করবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তার মধ্যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, সে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো, অর্থাৎ আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে যে সমস্ত মানুষজন বা পেজকে ফলো দিয়ে রেখেছেন সেটা কারা দেখতে হবে। এখান থেকে পাবলিক করা থাকে, সে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট এখান থেকে আপনার অনলিমিট করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর যখনই অন্যটা আপনার ফেসবুকে যাবে, সেক্ষেত্রে এখান থেকে জিরো ফলোইং দেখতে হবে। সেখানে ক্লিক করে দিলে কোনো ধরনের পেজ বা আইডি দেখতে হবে না। এটা মূলত হাইড করা হয়ে গেছে।